কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে আপনি স্ক্রল করছেন কিন্তু হঠাৎ সামনে একটা ছবি এসে গেল, যে কোনো কিছুর ছবি এসে গেল, ধরেন কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অ্যানিমে কিংবা মুভির ক্লিপ, আপনার খুবই ইচ্ছা লাগছে যে মুভিটা কী বা অ্যানিমেটা কী জানার, প্রোডাক্টটা কী জানার, আপনার প্রোডাক্টটা কিনতে হবে বা এনিথিং, ঠিক আছে। প্রথমত ছবিটা স্ক্রিনশট নেবেন। গুগল লেন্স নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ওপেন করবেন। যাদের ফোনে নেই তারা এটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পরে হচ্ছে যে একটা গ্যালারি টাইপের সাইন আছে, আমি দেখিয়ে দিব। ওই সাইনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে আপনার যে স্ক্রিনশটটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে যে আপনি যে সার্চ এরিয়া আছে ওই সার্চ এরিয়া পর্যন্ত আপনি সার্চ করবেন। সার্চ এরিয়ায় সিলেক্ট কীভাবে করে, ডান দিকের নিচে একটা বাটন আছে, ওইটা ক্লিক করেন। তারপর হচ্ছে যে একটা বাটন পাবেন, সার্চ এরিয়া পাবেন। তো ওই এরিয়াটাতে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি বেসিক্যালি ইমেজ সার্চ করলেন। তো এখন আপনি একটু নিচে স্ক্রল আউট ডাউন করেন, যখন এসে গেছে তখন নিচে স্ক্রল ডাউন করেন অ্যান্ড দেখেন সেম ছবি অ্যান্ড অথবা সেম ক্যাটাগরির ছবি অথবা সেম প্রোডাক্টের ছবি আপনি এখানে পেয়ে যাবেন। সেকেন্ড যে ট্রিকের কথা বলবো সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেটর। আপনার কাছে এমন অনেক প্রোডাক্ট থাকতে পারে যেটা হচ্ছে যে বাইরের গায়ে চাইনিজ লেখা, জাপানিজ লেখা, ইংলিশে কোনো বিন্দুমাত্র ছোঁয়া নাই। সেই ক্ষেত্রে আপনার এই ট্রিকটি খুব কাজে দিবে। অ্যাগেইন আপনি গুগল লেন্সে যাবেন, তারপরে হচ্ছে ট্রান্সলেটর নামে একটা অপশান আছে, নিচে একটু সুইচ করে দেখবেন। তো এই ট্রান্সলেটর অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের উপরে আপনার ক্যামেরাটা রাখবেন। রাখার পরে হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার যে ভাষার যে বিষয়টা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। ওই অ্যাপ নিজে নিজেই লাইনগুলোকে রিড করতে পারে এবং সেটা ট্রান্সলেট করে সেম পজিশনে আপনাকে দেখিয়ে দিবে। থার্ড ট্রিকটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমরা অনেকেই হয়তো আমাদের অনেক মোমেন্ট ক্যাপচার করতে চাই, কিন্তু আমাদের ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য আমরা পারি না। এমনটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি একা না, আমারও হয়। বাট যখন আপনার মোমেন্টটা অনেক সময় ক্যাপচার করা খুবই জরুরি থাকে, কারণ মোমেন্ট অলওয়েজ থাকে না। আপনার ফেসবুকে যাবেন, গ্রুপ অপশানে যাবেন, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপে করবেন অ্যান্ড আপনি সব কিছু প্রাইভেট করে দিবেন, হাইড করে দিবেন, যা কিছু আছে। করার পরে হচ্ছে যে আপনি গ্রুপ নেমিং করবেন অ্যান্ড দেন ইউ আর গুড টু গো। আপনি এখানে যত খুশি তত মন চায় লাইভ করতে পারেন অ্যান্ড লাইভ করার মাধ্যমে আপনার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো কিন্তু আপনার এই ফেসবুক গ্রুপে থাকছে। তো আপনি যে কোনো সময় পাচ্ছেন অ্যান্ড দেন এগেইন আপনি যে মোমেন্ট চাচ্ছেন সেটা পাচ্ছেন, বাট আপনি কিন্তু স্টোরেজ যাচ্ছে না। এখন একটা বিষয় এই জায়গায় খুব প্রয়োজনীয় থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার ভালো কানেকশন থাকতে হবে, ভালো নেটওয়ার্ক থাকতে হবে। এমন নয় যে খুব ভালো, অ্যাভারেজ লেভেলে হলেই চলে। পরের ট্রিকটা কিন্তু ফেসবুকের সাথেই। আপনি কি জানেন, আপনি মেসেঞ্জারে যদি আপনি টাইপ করেন, আপনার যদি নিজের অ্যাকাউন্টের নাম টাইপ করেন অ্যান্ড দেন আপনি যদি ওই আপনার যে অ্যাকাউন্টটা সামনে আসে ওই অ্যাকাউন্টে ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে যে চ্যাট ইনবক্সে চলে আসবে, সেই ইনবক্সে আপনি যত খুশি তত ছবি রাখতে পারেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি টপ কোয়ালিটি দরকার না পড়ে তাহলে হচ্ছে যে আপনি এটা রাখতে পারেন, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ইমেজ কোয়ালিটি একটু লো হয়ে যায় আর কি। আর হ্যাঁ, আপনি কিন্তু চাইলে গুগল ফটোস অ্যাপটার মাধ্যমে আপনার যেই টেক্সট আছে, ধরেন যে আপনার কোনো একটা স্ক্রিনশট নিয়ে এলেন কোনো টেক্সটের মাধ্যমে, ওই টেক্সটটা কিন্তু আপনি সিলেক্ট করে কপি করে রাখতে পারেন অ্যান্ড আপনি অন্য জায়গায় টাইপ করতে পারেন। ছবি থেকে শুধুমাত্র লেখাগুলো উঠিয়ে অন্য জায়গায় টাইপ করতে পারেন। সো জিনিসটা মজার কিন্তু। হেই গাইস, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওইটা হচ্ছে যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর হচ্ছে যে যদি ভিডিও একটু খারাপ লেগে থাকে তাহলে জানাবেন কী সমস্যা, কী ইমপ্রুভ করা যেতে পারে, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আপনি কোন ট্রিকটা ইউজ করবেন সেটা অবশ্যই জানাবেন। টেক কেয়ার, সি ইয়া।